ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আসাদুজ্জামান। বিসিএস 18 ব্যাচের পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে কাজ করতে থাকেন। মাদারীপুরে জন্ম নেওয়া মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক আইজিপি AKM শহীদুল হক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সহযোগিতায় নানা অনিয়ম ও দুর্নীতি করতে থাকেন বলে অভিযোগ ওঠে। পুলিশে যোগদানের পর 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি ডিবি সহ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন ছিলেন। শহীদুল হক ও হাবিবকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে তিনি যোগদান করেন বলেও অভিযোগ রয়েছে। সাতক্ষীরায় থাকাকালে তিনি নানা দুর্নীতি করতে থাকেন। সেখানে কনস্টেবল নিয়োগ বাণিজ্য, মাদক চোরাচালান ও নারী পাচার কাজে সহায়তা করে কমিশন নেয়া সহ নানা অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। সাতক্ষীরাতে দুর্নীতির মাধ্যমে বিপুল টাকা আয় করে আসাদুজ্জামান তৎকালীন আইজিপি শহীদুল হককে পাঠাতেন। সে সময় তিনি 1 কোটি টাকা গাড়িতে বহন করে ঢাকায় নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। অভিযোগ রয়েছে নগদ টাকা সহ র্যাবের হাতে ধরা পড়ার পরও শহীদুল হক ও হাবিবের সহযোগিতায় তিনি পার পান। জানা যায় এরপরই বগুড়ার পুলিশ সুপার হন মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় সরকারের নির্দেশে শুরু করেন জঙ্গি নাটক। 2017 সালের পুরোটা জুড়ে তার নির্দেশে একের পর এক জঙ্গি নাটক ও গ্রেপ্তার অভিযান পরিচালনা হয়। পূর্ণ নিরাপত্তার সাথে কাজ করতে পারে। পুলিশ সূত্রে জানা যায় 2018 সালের জাতীয় নির্বাচনে ঢাকা বিভাগের সব জেলায় ভোট কারচুপির দায়িত্বে প্রধান ছিলেন আসাদুজ্জামান। ভোট কারচুপির দায়িত্বে থাকা অন্য পুলিশদের টাকা পাঠানোর দায়িত্ব ছিল তার ওপর। ভোট কারচুপিতে অবদানের জন্য তিনি স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে BPM পদক পান। পরে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থাকাকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 2.5 কোটি টাকা ঘুষ দিয়ে ভোট কারচুপিতে সফলতা ও জঙ্গি নাটকের সফল মঞ্চায়ন করার কারণে নিজ ব্যাচ ও আগের ব্যাচের সিনিয়রদের টপকে ডিআইজি হয়ে সিটিটিসির প্রধান হিসেবে দায়িত্ব পান। সিটিটিসির দায়িত্ব পালনকালে সরকার বিরোধী নেতাকর্মী ও অনেক মাদ্রাসা ছাত্রকে গুম করেন তিনি। পরে তাদের মিডিয়ার সামনে জঙ্গি হিসেবে উপস্থাপন করতেন।